বিসমিল্লাহির রহমানির রহিম। হানাফি বার্তা ইউটিউব চ্যানেলে অধ্যকার সুধী দর্শক শ্রোতা মণ্ডলীকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি। সহি হাদিস দ্বারা প্রমাণিত মুক্তাদিগণ ইমামের পিছনে কিরাত পড়বে না। নামাজের কিরাত আস্তে হোক বা জোরে হোক। হযরত আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইমামের সাথে কিরাতের হুকুম সম্পর্কে প্রশ্ন করলে তিনি উত্তরে বললেন, ইমামের সাথে কিছুতেই কিরাত নেই। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির ইমাম আছে, ইমামের কিরাত তার জন্য কিরাত হিসাবে গ্রহণযোগ্য হবে। হাদিসটি সহিহ। হাদিসে প্রমাণিত হয় যে মুক্তাদিগণের জন্য কিরাত পড়া আবশ্যক নয়, এমনকি ইমামের পিছনে মুক্তাদির জন্য কিরাত পাঠ নিষিদ্ধ। অথচ আহলে হাদিস বন্ধুগণ এ সকল হাদিসের প্রতি দৃষ্টি না করে বা ভুল ব্যাখ্যার আশ্রয় গ্রহণ করে মিথ্যা প্ররোচনা চালিয়ে যাচ্ছেন। প্রমাণস্বরূপ আমি যে হাদিস দুটি পেশ করেছি, 1 নম্বর মুসলিম শরীফ 2য় খণ্ড 88 পৃষ্ঠা 1326 নম্বর হাদিস, 2 নম্বর শরহ মাআনিল আসার 1ম খণ্ড 217 পৃষ্ঠা এবং হাদিস নম্বর 1192। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শুধু দর্শক শ্রোতা, ইংরেজ সৃষ্ট ফিরকা তথাকথিত আহলে হাদিস নামধারী কিছু সংখ্যক লোক যে মতভেদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেরিয়ে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যুগেও বিদ্যমান, এর কোনো চূড়ান্ত সুরাহা সাহাবায়ে কেরামের যুগে হয়েছে বা হয়নি। তারা এ সকল বিষয়গুলি নিয়ে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে বেড়ায়। সরল মনা মুসলমানকে বিভিন্ন অপকৌশলে তাদের সহি আমলের মধ্যে বিভিন্ন প্রকার সন্দেহের বীজ বপন করে তাদেরকে পথভ্রষ্ট করার পায়তাড়া করে। অথচ তাদের আমল পরিপূর্ণ শরীয়ত কর্তৃক কোরআন সুন্নাহ মোতাবেক সঠিক আমল। তারপরেও তাদেরকে একমাত্র বিভ্রান্ত করাই উদ্দেশ্য। সাধারণ মুসলিমকে সহি হাদিসের নামে শরঈ আমল থেকে বিরত রাখা এবং কিছু হাদিস মেনে কিছু হাদিসকে অস্বীকার করে ঈমান হারা করার এক অদ্ভুত অবিশ্বাস্য চক্রান্ত মাত্র। আল্লাহর পানাহ। তাদের অপপ্রচারের এটাও একটি যে মুক্তাদিগণকে ইমামের পিছনে সূরা ফাতিহা বা কিরাত পড়তে হবে, না পড়লে নামাজ শুদ্ধ হবে না। অথচ তাদের এ কথা কোরআন ও সহি হাদিস বিরোধী অপপ্রচার ও মিথ্যাচার। এটা সাধারণ মুসলিমকে বিভ্রান্তকরণ বক্তব্য মাত্র। এর কারণে জনমনে বিভিন্ন প্রকার সন্দেহের সৃষ্টি হয়েছে। তবে তাদের আমলগুলির কি অবস্থা আর আমলগুলি কোরআন হাদিস মোতাবেক না হলে তা অগ্রহণযোগ্য। তথাকথিত আহলে হাদিস এ ধরনের বক্তব্য প্রদান করে চলেছে, কিন্তু গবেষণা করলে প্রমাণিত হয় যে মুক্তাদিগণ ইমামের পিছনে কিরাত পড়বে না। শুধু দর্শক শ্রোতা, কোরআন ও সুন্নাহর অনুসারী আহলে সুন্নাহ ওয়াল জামাত হানাফিগণ কোরআন হাদিস গবেষণা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মুক্তাদিগণ ইমামের পিছনে কিরাত পাঠ করবে না, বরং নিশ্চুপ থাকবে। বর্তমান সময়ে এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ কয়েকটি মিডিয়াতে বিভিন্নভাবে এই নিয়ে আলোচনার ঝড় উঠেছে, আর সেখানেও অনেক অসত্য ও ভুল বক্তব্য দিয়ে চলেছে। অবস্থা দেখে মনে হয় যে তথাকথিত আহলে হাদিস গ্রুপের জন্ম সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করা, জনসাধারণকে ভুল বক্তব্য প্রদান করে সহি আমল থেকে বিকিয়ে আনাই তাদের মূল উদ্দেশ্য।
আর এটি বাস্তবেও তাই। সে কারণে বিষয়টি নিয়ে সামান্য কিছু বলার ইচ্ছা করেছি। মহান আল্লাহ তাআলাই তৌফিক দানকারী। শুধু দর্শক শ্রোতা, প্রথমেই আলোচনা করা আবশ্যক বলে মনে করছি যে মুসল্লি তথা নামাজ আদায়কারী তিন ভাগে বিভক্ত। 1 নম্বর ইমাম, 2 নম্বর মুক্তাদি, 3 নম্বর একাকী নামাজ আদায়কারী। প্রত্যেকের জন্যই কিছু কিছু আলাদা নিয়মাবলী রয়েছে। যেমন ইমামের জন্য জোরে তাকবীর বলতে হয়, মুক্তাদির জন্য ইমামের পিছনে কিরাত আদায় করতে হয় না, একাকী নামাজ আদায়কারীর জন্য কিরাত পড়তে হয় ইত্যাদি। তবে যেহেতু এখানে মূল বিষয় হলো ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা তথা কিরাত পড়া নিয়ে আলোচনা, তাই সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আহলে হাদিসগণের দাবি, ইমাম ও মুক্তাদি সকলের জন্য সকল প্রকার নামাজ বা সালাতে প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ফরজ। সালাতুর রাসূল পৃষ্ঠা নম্বর 44, সালাতের বিষয়। তাদের এই বিষয়ে প্রধান দলিল সমূহ: আন উবাদাহ ইবনে সামিতি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। বুখারী শরীফ প্রথম খণ্ড 263 পৃষ্ঠা, হাদিস নম্বর 723। শুধু দর্শক শ্রোতা, প্রথমত হাদিসটি ইমাম ও মুক্তাদির জন্য কিরাত পড়া ফরজ হওয়ার বিষয়ে কোনো প্রমাণ বহন করে না, কেননা হাদিসে কোথাও ইমাম ও মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া ফরজ এমন কথা বলা নেই। দ্বিতীয়ত, হাদিসটি দ্বারা ইমামের পিছনে মুক্তাদির জন্য কিরাত পড়া বা সূরা ফাতিহা পড়ার দলিল দেওয়া যায় না, কেননা উক্ত হাদিসটির বর্ণনাকারী হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি সহিহ সনদে হাদিস এইভাবে বর্ণিত হয়েছে: আন উবাদাহ ইবনে সামিতি ইয়াবলুগু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান। হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। তিনি বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা এবং তার সাথে অতিরিক্ত কিছু পাঠ করল না তার নামাজ পূর্ণাঙ্গ হবে না। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 302 পৃষ্ঠা, হাদিস নম্বর 822। হাদিসটি সহিহ। হাদিসে বর্ণিত লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান, যে ব্যক্তি সূরা ফাতিহা এবং তার সাথে অতিরিক্ত কিছু পাঠ করল না তার নামাজ পূর্ণাঙ্গ হবে না। হাদিসটির বর্ণনাকারী সুফিয়ান বলেন, লিমান ইউসাল্লি ওয়াহদাহু, হাদিসটি কেবলমাত্র একাকী নামাজ আদায়কারীর জন্য। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 302 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 822। এ হাদিস দ্বারা এই কথাই স্পষ্ট বোঝা যায় যে যে ব্যক্তি সূরা ফাতিহা এবং তার সাথে অতিরিক্ত কিছু পাঠ করবে না, এটি ইমাম বা একাকী নামাজ আদায়কারীর ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়াও হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 302 নম্বর পৃষ্ঠা, 822 নম্বর হাদিস। এর ব্যাখ্যায় হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ইযা কানা ওয়াহদাহু। واحتج بحديث جابر بن عبد الله حيث قال من صلى ركعة لم يقرأ فيها بأم القرآن فلم يصلي إلا أن يكون وراء الإمام. قال أحمد بن حنبل فهذا رجل من أصحاب النبي صلى الله عليه وسلم تأول قول النبي صلى الله عليه وسلم
লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব আন্না হাযা ইযা কানা ওয়াহদাহু। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। এটি ওই সময় যখন একা নামাজ পড়বে। তিনি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিস, যে ব্যক্তি এমন রাকাত পড়েছে যাতে সূরা ফাতিহা পাঠ করেনি তার নামাজ হয়নি। অবশ্য সে যদি ইমামের পিছনে নামাজ পড়ে থাকে তবে তার নামাজ শুদ্ধ হয়েছে। ওই হাদিস দ্বারা দলিল দিয়েছেন। শুধু দর্শক শ্রোতা, হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, এর অর্থ করেছেন হাদিসটি হলো যখন নামাজি ব্যক্তি একা হবে, অর্থাৎ মুনফারিদ তথা একাকী নামাজ আদায়কারী হবে, হাদিসটি তখন প্রযোজ্য। আর আল্লামা নিমাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস দ্বারা ইমামের পিছনে কিরাত পড়ার দলিল দেওয়া যায় না। আসারুস সুনান 118 পৃষ্ঠা, হাদিস নম্বর 352। তাদের দ্বিতীয় দলিল, আন আবি সাঈদ ক্বালা উমিরনা আন নাকরা বিফাতিহাতিল কিতাব ওয়া মা তায়াসসার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা যেন নামাজের মধ্যে সূরা ফাতিহা এবং কোরআনের সহজ পাঠ্য কোনো আয়াত পাঠ করি। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 300 পৃষ্ঠা, হাদিস নম্বর 818। আল্লামা নিমাবী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি কি সহিহ বলেছেন। আসারুস সুনান পৃষ্ঠা নম্বর 117, হাদিস নম্বর 350। হাদিসটি দ্বারা প্রমাণিত হচ্ছে যে হাদিসটি একাকী নামাজ আদায়কারী বা ইমামের জন্য প্রযোজ্য। কেননা উপরোক্ত বর্ণিত হাদিসে এসেছে আমরা যেন নামাজের মধ্যে সূরা ফাতিহা এবং কোরআনের সহজ পাঠ্য কোনো আয়াত পাঠ করি। যেহেতু আহলে হাদিসগণের দাবি মুক্তাদির জন্য শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করা ছাড়া অতিরিক্ত কিরাত নয়, অতএব তাদের দাবি অনুসারে তাদের উপস্থাপিত দলিল তাদের দাবির প্রমাণ দেয় না। তাদের তৃতীয় দলিল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উনাদিয়া আন্নাহু লা সালাতা ইল্লা বিকিরাআতি ফাতিহাতিল কিতাবি ফামা জাদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দেন যে আমি যেন ঘোষণা করে দিই সূরা ফাতিহা এবং তার সাথে কোরআনের কিছু অংশ না মিলালে কিছুতেই নামাজ শুদ্ধ হবে না। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 301 পৃষ্ঠা, হাদিস নম্বর 820। হাদিসটি সহিহ। এ হাদিসটি দ্বারাও প্রমাণিত যে তা একাকী নামাজ আদায়কারী বা ইমামের জন্য প্রযোজ্য। কেননা হাদিসে বর্ণিত হয়েছে সূরা ফাতিহা এবং তার সাথে কোরআনের কিছু অংশ না মিলালে কিছুতেই নামাজ শুদ্ধ হবে না। এটিও আহলে হাদিসদের দাবি মোতাবেক মুক্তাদির জন্য শুধুমাত্র সূরা ফাতিহা পড়ার দলিল হয় না। তাদের চতুর্থ দলিল, আন উবাদাহ ইবনে সামিত ক্বালা কুন্না খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতিল ফজর ফাকরা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকুলাত আলাইহিল কিরাআতু ফালাম্মা ফারাগা ক্বালা লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম قلنا نعم هذا يا رسول الله قال لا تفعلوا إلا بفاتحة الكتاب فإنه لا صلاة لمن لم يقرأ بها। হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজের জামাতে শরীক ছিলাম। নামাজে কোরআন পাঠের সময় তার পাঠ তার জন্য কঠিন হয়ে পড়ে। নামাজ শেষে তিনি বলেন, সম্ভবত তোমরা ইমামের পিছনে কিরাত পাঠ করেছ। আমরা বলি, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বলেন, তোমরা সূরা ফাতিহা ব্যতীত অন্য কিছু পাঠ করবে না, কেননা যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না
তার জন্য নামাজ হবে না। সুনানে আবু দাউদ প্রথম খণ্ড 303 নম্বর হাদিস। হাদিসটি যঈফ। হাদিসটি ইলাল তথা ত্রুটিযুক্ত। আসারুস সুনান 120 পৃষ্ঠা। সুতরাং এই হাদিস দ্বারা মাসআলার প্রমাণ করা যায় না। তাদের পঞ্চম দলিল হযরত নাফে ইবনে মাহমুদ হতে বর্ণিত। হযরত নাফে বলেন, একদা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলম্বে ফজরের নামাজের জামাতে উপস্থিত হন। এমতাবস্থায় মুয়াজ্জিন আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি তাকবীর বলে লোকদের নিয়ে নামাজ আরম্ভ করলেন। তখন আমি এবং উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে আবু নুআইমের পিছনে ইক্তিদা করি। এই সময় আবু নুআইম উচ্চস্বরে কিরাত পাঠ করছিলেন। উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পাঠ করেন। নামাজ আনতে আমি উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলি, আবু নুআইম যখন উচ্চস্বরে কিরাত পাঠ করছিলেন তখন আপনাকেও সূরা ফাতিহা পাঠ করতে শুনি, এর হেতু বা কারণ কি? তিনি বলেন, হ্যাঁ, আমি পাঠ করেছি। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক ওয়াক্তের নামাজে আমাদের ইমামতি করেন, যার মধ্যে উচ্চস্বরে কিরাত পাঠ করতে হয়। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত পাঠের সময় আটকে যান। অতঃপর নামাজ আনতে তিনি সমবেত মুসল্লিদের লক্ষ্য করে বলেন, আমি যখন উচ্চস্বরে কিরাত পাঠ করছিলাম তখন কি তোমরাও কিরাত পাঠ করেছো? জবাবে আমাদের কেউ বলেন, হ্যাঁ, আমরাও কিরাত পাঠ করেছি। তখন তিনি বলেন, এইরূপ আর কখনো করবে না। তিনি আরও বলেন, কিরাত পাঠের সময় যখন আমি আটকে যাই তখন আমি এইরূপ চিন্তা করি যে আমার কোরআন পাঠে কিসে বা কে বাধার সৃষ্টি করেছে। অতএব আমি নামাজের মধ্যে উচ্চস্বরে যখন কিরাত পাঠ করি তখন তোমরা সূরা ফাতিহা ব্যতীত অন্য কিছু পাঠ করবে না। সুনানে আবু দাউদ প্রথম খণ্ড 304 পৃষ্ঠা, হাদিস নম্বর 824। হাদিসটি যঈফ, আর যঈফ হাদিস দ্বারা মাসআলার প্রমাণ হয় না। তাদের ষষ্ঠ দলিল আন আবি কিলাবাত আন আনাস আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসহাবিহি ফালাম্মা ক্বাযা সালাতাহু আকবালা আলাইহিম বিওয়াজহিহি ফাকালা আতাকরাউনা ফি সালাতিকুম ওয়াল ইমামু ইয়াকরাউ ফাসাকাতু ক্বালাহা সালাসান ফাকালা কাইলুন আও কাইলুনা ইন্না লানাফআলু ক্বালা ফালা তাফআলু ওয়াল ইয়াকরা আহাদুকুম বিফাতিহাতিল কিতাবি ফি নাফসিহি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে তাদের দিকে মুখ ফেরালেন, অতঃপর বললেন, তোমরা কি নামাজে কিরাত পড়েছো অথচ ইমাম কিরাত পড়ছেন? অতঃপর তারা চুপ থাকলো। এভাবে 3 বার বললেন। তারপর একজন বা সকলে বললেন, হ্যাঁ, আমরা অবশ্যই করি, অর্থাৎ কিরাত পাঠ করি। তিনি বললেন, এখন আর করবে না, তোমাদের কেউ মনে মনে সূরা ফাতিহা পাঠ করবে। আসারুস সুনান কুবরা বাইহাকি দ্বিতীয় খণ্ড 166 পৃষ্ঠা, হাদিস নম্বর 3040। শুধু দর্শক শ্রোতা, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকাদ কিলা আন আবি কিলাবাত আন আনাস ইবনে মালিক ওয়া লাইসা বিমাহফুজিন। আবু কিলাবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস অসংরক্ষিত। আসারুস সুনান কুবরা বাইহাকি দ্বিতীয় খণ্ড 166 পৃষ্ঠা। আল্লামা নিমাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটিকে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি ইলাল যুক্ত বলেছেন। এই পদ্ধতিতে বর্ণিত হাদিস অসংরক্ষিত। আসারুস সুনান 125 পৃষ্ঠা। তাদের সপ্তম দলিল আন আবি কিলাবাত আন মুহাম্মদ ইবনে আবি আয়েশা আর রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم لعلكم تقرؤون والإمام يقرأ قالها ثلاثا قالوا إنا لنفعل قال فلا تفعلوا إلا أن يقرأ أحدكم بأم الكتاب في نفسه। হযরত মুহাম্মদ ইবনে আবু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী
বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্ভবত তোমরা নামাজে কেরাত পড়ো, অথচ ইমাম কেরাত পড়ছেন। এভাবে 3 বার বললেন। সকলে বলল, হ্যাঁ, আমরা অবশ্যই কেরাত পাঠ করি। তিনি বললেন, এখন আর করবে না, তোমাদের কেউ মনে মনে সূরা ফাতিহা পাঠ করবে। মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 236 পৃষ্ঠা। শুধু দর্শক শ্রোতা, আল্লামা নিমাবী রহমতুল্লাহ বলেন, হাদিসটি জয়ীফ। আসারুস সুনান 126 পৃষ্ঠা। তাদের অষ্টম দলিল, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج صلاة غير تمام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়ল অথচ সূরা ফাতিহা পাঠ করেনি, তার নামাজ ত্রুটিপূর্ণ থেকে গেল, পূর্ণাঙ্গ হলো না। এ কথাটি 3 বার বলেছেন। মুসলিম শরীফ 2য় খণ্ড 8 পৃষ্ঠা, হাদিস নম্বর 904। আল্লামা নিমাবী রহমতুল্লাহ বলেন, এই হাদিস দ্বারা ইমামের পিছনে কেরাত পড়ার দলিল দিয়াতে অনেক সমস্যা রয়েছে। আসারুস সুনান 118 পৃষ্ঠা। সুতরাং এটি দ্বারা দলিল দেওয়া যাবে না। তাদের নবম দলিল, আহলে হাদিস বলেন, সূরা ফাতিহা কোরআন নয়। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে বারবার পাঠিত আয়াত ও মহান কোরআন দিয়েছি। সূরা হিজর আয়াত নম্বর 87। এখানে সাবআম মিনাল মাসানি দ্বারা সূরা ফাতিহা বোঝানো হয়েছে। অতএব কোরআন থেকে সূরা ফাতিহাকে আলাদাভাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং কোরআন ও সূরা ফাতিহা এক নয় ও কোরআনের অংশ নয়। শুধু দর্শক শ্রোতা, আমরা যদি আহলে হাদিসদের যুক্তি কিছুক্ষণের জন্য মেনে নিই যে সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, নাউজুবিল্লাহ, তবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব তথা কোরআনে কোনো প্রকার সন্দেহ নেই। সূরা বাকারা আয়াত নম্বর 2। তবে কি সূরা ফাতিহাতে সন্দেহ বিদ্যমান? সূরা ফাতিহাকে অস্বীকার করলে সে কাফের হবে না, নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। অতএব সুনিশ্চিত সূরা ফাতিহা কিতাব তথা কোরআনের অংশ। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে জুজকে কুলের সাথে আতফ করা হয়েছে। সূরা ফাতিহাকে পৃথক করে তার বিশেষ কিছু বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। রুহুল মাআনি 10 খণ্ড 68 পৃষ্ঠা। সুতরাং সূরা ফাতিহাকে কোরআন নয় বলার কোনো সুযোগ নেই। শুধু দর্শক শ্রোতা, সুতরাং এ কথা স্পষ্ট বর্ণিত হলো, আহলে হাদিসগণ ইমামের পিছনে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়ার বিষয়ে যে সকল দলিল পেশ করে থাকেন, তা দ্বারা মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া আবশ্যক বলে প্রমাণ হয় না, বরং তা একাকী নামাজ আদায়কারীর ক্ষেত্রে প্রযোজ্য। অতএব মুক্তাদিগণ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না। একটি মাসআলা, রুকু পেলেও রাকাত পাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফিগণ বলেন, মুক্তাদিগণ ইমামের পিছনে কিরাত পড়বে না, বরং ইমামের কিরাত শ্রবণ করবে। মুক্তাদির জন্য কিরাত ফরজ বা জরুরি হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বর্ণনা পাওয়া যেত না। কেননা কোনো মুক্তাদি ইমামকে রুকুতে পেলে সে ওই রাকাত পেয়েছে বলে গণ্য করা হয়। যেমন হাদিসে এসেছে, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أدرك ركعة من الصلاة مع الإمام فقد أدرك الصلاة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমামের সাথে নামাজের রাকাত পেল সে নামাজও পেল। সহিহ মুসলিম 2য় খণ্ড 102 পৃষ্ঠা, হাদিস নম্বর 1402। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أدرك ركعة من الصلاة فقد أدركها
قبل أن يقيم الإمام صلبه هذا حديث صحيح। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমামের পিঠ সোজা করার পূর্বেই রাকাত পেল সে ওই রাকাতও পেল। সহিহ ইবনে খুজাইমা ৩য় খণ্ড ৪৫ পৃষ্ঠা, হাদিস নম্বর 1595। হাদিসটি সহিহ।